নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে দেখাবো ঐতিহ্যশালী কলকাতার একটি পুরনো রেসিপি, চিকেন ডাক বাংলো। আগে যখন ডাক বাংলো তৈরি করা হতো এই প্রথম দিকে এই রেসিপিটা, তখন কিন্তু চিকেন দিয়ে হতো না, তখন মাটন দিয়ে হতো এবং তখন ডিমেরও ব্যবহার করা হতো না। পরে ডিম সংযোজন করা হয়েছে। তবে আপনি এই চিকেন রেসিপিটা দেশি চিকেন বা আপনি এই ডিমের জায়গায় যদি আপনি হাঁসের ডিম ব্যবহার করেন তাহলে আরও ভালো স্বাদ পাবেন। তো আমি এখানে ব্রয়লারের মুরগি আর এমনি ব্রয়লার ডিম দিয়েই আমি এখানে রেসিপিটা শেয়ার করেছি। তো এখানে অনেকেরই হেলথ ইস্যু থাকে, তাই জন্য এই রকম খাওয়া দাওয়া হয়ে থাকে। কিন্তু এইখানে এই রেসিপি আমি শেয়ার করতে করতে আপনাকে বলে দেব কেন এই চিকেনের নাম চিকেন ডাক বাংলো, আর কীভাবে এই রেসিপি তৈরি করা হবে এবং খুব সুস্বাদু। আর সবথেকে বড় কথা, আপনার বাড়িতেই যা যা কিছু মশলা আছে তাই দিয়ে এটা তৈরি করা হবে। চলুন আমরা দেখে নেব খুব ইজি চিকেন ডাক বাংলো রেসিপি, যা একাই 100। কিন্তু মানে কোনো গেস্ট এলে আপনি যদি এটা তৈরি করেন তাহলে একদম জমে যাবে। চিকেন নিয়ে নিয়েছি কারি কাট পিস, এখানে টক দই দিয়ে দিচ্ছি এই রকম ছোট 1 বাটি, এই আর নুন, চিনি আর একটুখানি মানে হলুদ তো দিতেই হবে। আর এই রান্নাটা হবে মাস্টার্ড অয়েলে, মানে সর্ষের তেলে। তো আমরা এখানে 2 ছোট চামচ এরকমভাবে দিচ্ছি, এরকম সর্ষের তেল। এটা ম্যারিনেটের জন্য। সব কিছু ম্যারিনেট করব তার আগে দিচ্ছি এখানে দেখুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু দারচিনির পাউডার, আর এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে, সব কিছুই কিন্তু আমার বাড়িতে তৈরি করা, এমনি বাজার থেকে কেনা নয়, তবে আপনি বাজার থেকে কেনাও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমরা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে পারলে খুব ভালো হয়। তাহলে পারে বেশ মজবে জিনিসটা, মশলাগুলো ভালো করে মজবে। এর সবথেকে কি পয়েন্ট হচ্ছে যে এটা ম্যারিনেট করে রাখতে হবে, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাই আপনি চেষ্টা করুন অন্তত 20 মিনিট যেন আপনি ম্যারিনেট করে রাখতে পারেন। এইভাবে রেখে দেব। কিছুটা মশলা তৈরি করছি। এরকম ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়েছি, আদা, টমেটোটা কিন্তু অপশনাল, আমি এখানে ব্যবহার করছি, আর একটু লঙ্কা একসাথে বেটে নিয়ে এই পেস্টটা দিয়ে দেব এই মশলাটার মধ্যে চিকেনের ম্যারিনেশনের সাথে। এর সাথে দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট। আপনি গার্লিক কিন্তু এমনি কাঁচা নিয়েও বেটে নিতে পারেন এই মশলার সাথে। এবার এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমগুলোকে আমরা সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নেব। ডিমটাকে খুব গাটা কড়কড়ে করে ভেজে নেবেন, কারণ দরকার আছে সেটার। এখানে আমরা ডিম ভাজবার সময় একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, তাহলে ডিমটা দেখতেও ভালো লাগবে। আর হলুদের তো একটু উপকারী গুণ আছেই। এখানে নিয়ে নিয়েছি 6টা আলু। তো আলুটা এখানে নতুন আলু, খেতে খুব ভালো লাগবে। আর এখানে দেখুন আমি এইরকম ফর্ক দিয়ে আর এখানে ছুরি দিয়ে দুটোভাবেই আমি এখানে দাগ দিয়ে দিয়ে নিয়েছি, যাতে আলুর মধ্যে মশলা যায়। আর এখানে 3টে এরকম পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার দেখুন ডিমগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো ডিমগুলো উঠিয়ে আমরা দেব কিন্তু এবার আলুগুলোকেও কিন্তু আমরা একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলু যখন ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যেই দিচ্ছি এই পেঁয়াজগুলোকে। এই পেঁয়াজগুলোকে একদম ছাঁকা তেলে ভাজার কোনো দরকার নেই, এগুলোকে এই রকম করে ভাজবো, একটু বেশি লাল লাল করে ভাজতে হবে, মানে এটা অ্যাজ এ বেরেস্তা আমরা ভাজলাম। এখানে দেখুন আমরা জিরে, শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা ব্যবহার করলাম তেলে ফোড়ন হিসাবে। তারপর ম্যারিনেটেড মাংসটা আমরা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আঁচটাকে কমিয়ে দিয়ে এটা হতে দিতে হবে। আপনি এর থেকে জল বেরিয়ে এসছে দেখুন কতখানি। এইরকম একটুখানি বাদে যখন এরকম জল বেরিয়েছে তখন আমরা কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি এই আলুগুলো। তাহলে আলুগুলো একসাথে খুব ভালো করে, আলুর মধ্যেও সমস্ত জুসটা ঢুকবে আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হবে, টেস্টি হয়ে যাবে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমরা আবারও ঢাকা দিয়ে এটাকে কিন্তু হতে দেব। বেশ ভালো করে চিকেনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আর ড্রাই না হওয়া পর্যন্ত এটা কিন্তু কুক হবে। এবারে আবারও খানিকক্ষণ বাদে চিকেন যখন বেশ সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমরা দিয়ে দিচ্ছি এই ডিমগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ডিমের মধ্যেও সমস্ত মশলা, জুস, এগুলো সমস্ত কিছু অ্যাবজর্ব করতে পারে। দেবার পরে আমরা আবারও চাপা দিয়ে এটাকে কিন্তু হতে দেব। এই সময় কিছুটা ওই ভাজা পেঁয়াজ অ্যাজ এ বেরেস্তা আপনি এখানে দিয়ে দিন। ভালো কথা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলটাও অন করতে ভুলবেন না।
দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। চিকেনের সমস্ত মশলাগুলো মিশে গিয়ে একটা সুন্দর ঠিক ঝোল তৈরি হয়েছে। আর এই সময় আবারও আমরা নামানোর আগে আরও খানিকটা ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা রেখে দিয়েছি, সেটা দেব আমরা একদম গার্নিশিংয়ের সময়। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, এটাও আমার বাড়িতেই তৈরি। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। চলুন এবার পরিবেশন করে দিই। পরিবেশন করতে এখানে অবশ্যই একদম ধোঁয়া ওঠা সাদা ভাত, আর কিছু লাগবে না। আর হ্যাঁ, একটুখানি চাটনি টাটনি হলে কিন্তু বেশ মন্দ হয় না। তারও রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। এই রেসিপিটা কেন চিকেন ডাক বাংলো সেটা একটু শুনে নিন। এখানে ডাক মানে কিন্তু ডাক ব্যবস্থার কথা বলা হচ্ছে। সেই ব্রিটিশ আমলে ঘোড়ায় চড়ে ডাক যোগাযোগের ব্যবস্থা ছিল। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় একজন অ্যাডমিনিস্ট্রেট অফিসার তিনি যেতেন এই চিঠি নিয়ে এই রকমভাবে ঘোড়ায় চড়ে। তো সারা পথ তিনি ক্লান্ত হয়ে যেতেন, তাহলে তাকে কোথাও বিশ্রাম নিতে হবে। তার জন্য সরকার থেকে তৈরি করা হলো কিছু ডাক বাংলো। নির্দিষ্ট দূরত্বে এই সমস্ত ডাক বাংলাগুলো থাকতো সেই অফিসারের রেস্ট নেবার জন্য। তো সেইখানে এই ডাক বাংলোগুলোতে থাকতো কিছু নিজস্ব পোলট্রি এবং ফার্ম। সেইখানেই মুরগি এবং বিভিন্ন রকমের গো পালন করা হতো, যেখান থেকে মাংস, ডিম এবং দই, দুধ ইত্যাদি পাওয়া যেত। তো ঘোড়ায় চড়ে আসা এই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের একদম আওয়াজ পাওয়া মাত্রই এখানকার খানসামারা তৈরি করতেন এই ধরনের একটা রেসিপি। তাই জন্য আপনার বাড়িতে যা যা কিছু আছে সেই রকম মশলা দিয়েই কিন্তু এটা আপনি তৈরি করতে পারলেন। তাহলে অবশ্যই আমাকে বলবেন এই ধরনের সুন্দর এই চিকেন ডাক বাংলো রেসিপিটা আপনার কীরকম লাগলো, আর আপনি কবেই বা বানাচ্ছেন। এই শীতে দেশি চিকেন আর একদম হাঁসের ডিম কিংবা দেশি মুরগির ডিম দিয়ে অবশ্যই কিন্তু তৈরি করুন, ভীষণ ভালো লাগবে। আর সর্ষের তেলটা কিন্তু মাস্ট। বলবেন কেমন লাগছে, আর আমার চ্যানেলে আর কি দেখতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।